আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি শিখাইছেন, হে আমার উম্মত, রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে তোমরা এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব শাবানের বরকত দান করেন। সুবহানাল্লাহ। এই বরকত মানে কি? মানুষের যত প্রয়োজন আছে, ফসল ফলাদি থেকে শুরু করে বিদেশে আত্মীয় স্বজন ছেলেমেয়েরা আছে, তার ভালো আমরা সবাই চাই, চাই না? চাকরি বাকরি করতেছেন, আপনার যেন সুস্থ থাকেন, ভালোভাবে চাকরি ব্যবসা বাণিজ্য করতে পারেন, মানুষের সবকিছু যা প্রয়োজন এই সবগুলি আল্লাহ পাকের দয়া কল্যাণের সাথে যেটা হয় এটাই বরকত। সুবহানাল্লাহ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতার সাথে নেক হায়াত। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা রজব, সামনে মাস কি? শাবান, তারপরে রমাদান, রমজান আসতেছে। আর আল্লাহকেও চোখে দেখা যায় না, দেখা যায়? কথা বলেন, আল্লাহকে চোখে দেখা যায়? মুসা নবী কালিমুল্লাহ, ওনার ডিগ্রি ছিল, আল্লাহর সাথে কথা বলতো যখন তখন বিভিন্ন বিষয়। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, আল্লাহ তাআলা বললেন, লান তারানি। মুসা বললেন, ইয়া রব্বি, আমি আপনাকে স্বচক্ষে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লান তারানি। হে মুসা, দুনিয়ার জমিনে আমি আমাকে দেখার মতো কোনো আমি সিস্টেম করি নাই, যার ফলে তুমি আমাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু এই মাসে সমস্ত পয়গম্বর নবী রাসূল, লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূলরা ছিলেন দুনিয়াতে। আল্লাহ পাক আর কাউকে এত বড় শ্রেষ্ঠ মুজিজা দান করেন নাই যা আমার আপনার প্রাণপ্রিয় দয়াল নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? নারে তাকবীর। আমরা খুশি না বেজার? যে নবীর উম্মত হওয়ার জন্য নবী হওয়ার পরেও ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। রোজা আসলে ইনশাআল্লাহ আমরা রোজা রাখতে রাজি তো? না গ্যাস্ট্রিক স্টার্ট দিবে? বুঝেন নাই? রোজা এলে অনেকের আবার গ্যাস্ট্রিক স্টার্ট হলো, বুঝছেন? ও গ্যাস্ট্রিকে ধরছে, গ্যাস্ট্রিক শুরু হয়েছে নাকি? না, বরঞ্চ রোজা রাখলে আল্লাহ তাআলা অনেক দৃষ্টান্ত আছে, অনেক বান্দারা রোজা রাখার কারণে আল্লাহ পাক গ্যাস্ট্রিক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? রোজা রাখবো। হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, সালাম কালাম কৌশলাদির পরে নবীজি যখন দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা দিবেন, দেখলেন আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে হাসেন আর বাম দিকে তাকাইলে কাঁদেন। প্রশ্ন করা হলো, আপনি ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে কাঁদেন কেন? আদম আলাইহিস সালাম বললেন, আমি যখন আমার ডান দিকে তাকাই, কিয়ামত পর্যন্ত যত সন্তান আমার রূহের জগতে সহ আছে, এই কিয়ামত পর্যন্ত দুনিয়াতে সন্তানগুলি যাবে, আমার ডান দিকের যত সন্তান আছে জান্নাতি সন্তানদেরকে দেখলে আমি হাসতে থাকি। সুবহানাল্লাহ। আবার যখন আমার বাম দিকে তাকাই, বাম দিকের যত সন্তান আছে, বাম দিকের সমস্ত সন্তানগুলি কিয়ামত পর্যন্ত যত সন্তান সব দুনিয়াতে যাবে সবগুলি জাহান্নামে যাবে। এই বাম দিকের সন্তানগুলির দিকে তাকাইলে আমি কাঁদতে থাকি। আল্লাহু আকবার। নবীজি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার পরে বিশাল একটি ময়দান দেখলেন। ওই ময়দানের মধ্যে পাখা মেরে উড়াল দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, কত কিছু আছে।
তারপরে 70,000 নূরের পর্দাকে অতিক্রান্ত করে আরশে মহল্লায় আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে, কথা বলে, জান্নাত জাহান্নাম সবকিছু দেখে দুনিয়াতে ফিরে আসেন। সুবহানাল্লাহ। মেরাজ শেষে আসার পরে নবীজি সকালে ফজর নামাজ পড়ে কাবা শরীফে বসা। এখন আবু জাহেল বাড়ি থেকে আসতেছে, আয়েশা দয়াল নবীজিকে কাবার চত্বরে দেখছেন বসে রয়েছে সকালে ফজরের পরে। এখন আবু জাহেল বলতেছে, হে মুহাম্মদ, প্রতিদিন তো নতুন নতুন কথা বলো, আজকে কোনো নতুন কথা আসেনি। নবীজি বললেন আছে। তো কি কথা? বুঝছেন, সে তো চিরশত্রু, খালি খালি দোষ খুঁজে। তো কি কথা? নবীজি বললেন, মধ্যরাত্রি জিবরাইল আমিন আমার কাছে হাজির হয়েছে। জিবরাইল আসার পরে আমি পবিত্র হেরেম শরীফ থেকে, কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছি। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহ পাকের আরশে পাকে বসতে 70,000 নূরের পর্দা অতিক্রান্ত করে আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করেছি, কথাবার্তা বলেছি। তারপরে জান্নাত জাহান্নাম দেখে আবার ঘুরে ফজরের আগে হেরেম শরীফে আমি হাজির হয়েছি। ফজর নামাজ পড়ে আমি বসে রইলাম। সুবহানাল্লাহ।